ভূরাজনৈতিক অস্থিরতায় দারিদ্র্য, ক্ষুধা ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়লেও টানা ১১ বছর ধরে পাল্লা দিয়ে বাড়ছে সামরিক ব্যয়। ২০২৫ সালে সারা বিশ্বে শুধু এই খাতে ব্যয় হয়েছে প্রায় $৩ লাখ কোটি। ইউক্রেন ও ইসরায়েলকে সহযোগিতার জন্য সামরিক খাতে সর্বোচ্চ ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রের। বাড়ছে ন্যাটো আর ইউরোপের সামরিক ব্যয়ও। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান, মিয়ানমারের সেনা অভ্যুত্থান, গাজায় ইসরায়েলি আগ্রাসন সব শেষ। ইরানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ অভিযানে সারা বিশ্বে পাল্লা দিয়ে চলছে কয়েকটি সংঘাত। যেখানে ২০২৫ সাল নাগাদ পৃথিবীর ৮০ কোটির বেশি মানুষ অতি দারিদ্র্যের মধ্যে বাস করছে, ৩৬ কোটির বেশি মানুষ ক্ষুধার্ত থাকার ঝুঁকিতে আছে, সেখানে এই যুদ্ধ পরিচালনা করতে ব্যয় হচ্ছে কোটি কোটি ডলার। বৈশ্বিক সামরিক খাতে ব্যয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ সেন্টার সিপ্রি, যেখানে বলা হচ্ছে ২০২৫ সালে সারা বিশ্বের সামরিক খাতে ব্যয় হয়েছে $২.৯ ট্রিলিয়ন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, চীন আর রাশিয়া যৌথভাবে ব্যয় করেছে $১.৫ ট্রিলিয়ন, যা পুরো ব্যয়ের অর্ধেক। সিপ্রির প্রতিবেদনে বলা হয়, টানা ১১ বছরের মতো ঊর্ধ্বমুখী বিশ্বের সামরিক খাতে ব্যয়। ২০২৪ সালের তুলনায় এই ব্যয় বেড়েছে প্রায় ৩%। এর মধ্যে টানা কয়েক বছর ধরে সামরিক খাতে ব্যয়ের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। গেল বছর যুক্তরাষ্ট্র সামরিক খাতে ব্যয় করেছে $৯৫,০০০ কোটি বেশি। এর মধ্যে গেল ৩ বছর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে কিয়েভকে ওয়াশিংটন সহযোগিতা দিয়েছে $১২,০০০ কোটি ওপরে। যদি মার্কিন কংগ্রেস অনুমোদন করে, তাহলে ২০২৬ সালে $১ ট্রিলিয়ন এবং ২০২৭ সালে $১.৫ ট্রিলিয়ন সামরিক খাতে ব্যয় করবে যুক্তরাষ্ট্র। রাশিয়া আর ইউক্রেন যুদ্ধের কারণে সামরিক খাতে ব্যয় বেড়েছে ইউরোপের, কারণ উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোকে ব্যয় বাড়ানোর লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে। বেড়েছে রাশিয়া আর ইউক্রেনের সামরিক খাতে ব্যয়ও। এদিকে মধ্যপ্রাচ্য সংঘাত বাড়াচ্ছে বৈশ্বিক সামরিক ব্যয়। যদিও পশ্চিমাদের তুলনায় মধ্যপ্রাচ্যের সামরিক খাতে ব্যয় তুলনামূলক কম বেড়েছে, অর্থের অঙ্কে, যা $২১৮ বিলিয়ন। মধ্যপ্রাচ্যের সমরাষ্ট্রে ব্যয় করা দেশ ও অঞ্চলগুলোর মধ্যে অন্যতম ইসরায়েল, ইরান। ২০২২ থেকে ২০২৫ সালে এসে ইসরায়েলের সামরিক খাতে ব্যয় প্রায় শতভাগ বেড়েছে। এশিয়ায় চীনের সামরিক খাতে ব্যয় সর্বোচ্চ, এর পরে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান ও তাইওয়ান। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।